আমাকে যতই আক্রমণ করা হোক না কেন বিজেপি এবং বিরোধী দলনেতাকে দমাতে পারবেন না। 100 তৃণমূল বিধায়ক পঞ্চায়েত এবং ব্লক সভাপতির তথ্য হাতে রয়েছে, সেগুলি ধাপে ধাপে পরে প্রকাশ্যে আনা হবে। 2018 এবং 21 সাল পর্যন্ত যে বেপরোয়া সম্পদ, অর্থ এবং এদের লাইফস্টাইলে পরিবর্তন ঘটেছে তা প্রকাশ্যে আনা হবে। এটা শিলান্যাস বলতে পারেন, প্রাক পুজো বলতে পারেন, আবার আগামী সপ্তাহে আরো তথ্য প্রকাশ্যে আনা হবে। কার্যালয়ে বসে একাধিক বিধায়ক এবং ব্লক সভাপতির টাকা নেওয়ার দৃশ্যও তার কাছে রয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। অন্যদিকে কুণালের নিশানায় শুভেন্দুকে মন্ত্রী বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মন্তব্য বিতর্কিত করা হচ্ছে বলে দাবি করেন কুণাল। শুভেন্দুকে মানসিকভাবে বিকৃত, তাকে সমকামী নেতা বলেও কটাক্ষ করেন কুণাল ঘোষ। পাশাপাশি কুণালের মন্তব্যের পাল্টা জবাব দেন সুকান্ত। প্রথম হচ্ছে গণেশ চন্দ্র মন্ডল, এমএলএ কুলতলি। এমএলএ কুলতলির মোট দলিলের সংখ্যা 39টি। 100 দিনের টাকায় সবচেয়ে দুর্নীতি হয়েছে কুলতলিতে, এবং এই দলিলগুলিতে গণেশচন্দ্র মন্ডলের নিজের নামে 13টা, মৌসুমী মন্ডল ব্যাকেটে ময়রা ওয়াইফ তার নামে 16টা, রোশনি মন্ডল ডটারের নামে 4টা, ঋত্বিকা মন্ডল ডটারের নামে 4টা, শিবপদ মন্ডল ফাদারের নামে 1টা, আর মৌরিবালা মন্ডল মাদার, যিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার, তার নামে 1টা। এই 39টা অবৈধ সম্পত্তি 19 থেকে 21 সালের মধ্যে পারচেজ করেছেন, এবং এই প্রপার্টি ক্রোডস অফ রুপিজের দাম। শুভেন্দু অধিকারী বলুন, আপনার পরিবারের কতজন এক দল, প্রশাসন, সরকারের কতগুলি পদে ছিলেন, লিস্ট দিন। অন্য লোকের লিস্ট দেওয়ার আগে আপনি লিস্ট দিন। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী কতগুলি পদে ছিলেন। 2, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আপনাদের আত্মীয়, আপনার ভাইয়ের আত্মীয়া, ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়া এতজন সরকারি চাকরি পেয়েছে। এই তালিকা সত্যি না সত্যি নয়? আপনার আত্মীয়রা কে কোন জায়গায় চাকরি করে তালিকা প্রকাশ করুন বাকিদের আক্রমণ করার আগে। অর্থাৎ আবার দেখছি মহিলায় লজ্জাবতী লতা, ধরলেই ফুস, ছুলেই ফুস। আবার রাহুল সিনহাকে দেখলে ও মা কি হাসি। একমাত্র শুভেন্দু থেকে নিরাপদ, ওখানে আবার পুরুষদের বিপদ। আমাদের কাছে অভিযোগ, কোনো একজন নেতা, যার নাম আমি বলবো না এবং আমি শুভেন্দুকে বলছি না, তিনি সেই নেতা যৌন বিকৃত, হোমোসেক্সুয়াল, সমকামী এবং তার এক দেহরক্ষীর সঙ্গে বিকৃত যৌনতা দেখাতে গেছিলেন। সেই দেহরক্ষী বাইরে বলে দেবে, সেই ভয়ে তাকে খুন করা হয়েছে, আত্মহত্যা বলে চালানো হয়েছে। এই নেতা কে? দেখুন, এগুলো নিম্নরুচির কথাবার্তা। বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে ধরনের অশিক্ষিত লোকেদের প্রবেশ ঘটিয়েছে, তার ফলে এই বাংলার রাজনীতির আজকে এই দুর্দশা। এই বিলো দ্য বেল্ট অ্যাটাক, এটা অত্যন্ত নিন্দাজনক। এবং সম্মানীয় বিরোধী দলনেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন এবং এখন কুণাল ঘোষ বলছেন, তা প্রমাণ করে তাদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, রুচিবোধ। অভিযোগ তো অনেক কিছু আছে। মাননীয় শুভেন্দুদা তো সেই দীপক বাবুর বই দেখিয়েছেন, তো আমরা সেগুলো নিয়ে বলি কোথাও? আমরা আলোচনা করি কার সাথে কার মুখের মিল পাওয়া যায়? আমরা তো আলোচনা করি না।